চতুর্থ নম্বর কারণ হিসেবে আমি উল্লেখ করতে চাই আল করিনু সু, অর্থাৎ বন্ধু যদি খারাপ হয়, আপনি যার সাথে মিশতেছেন, যার সাথে চলাফেরা করতেছেন, সে যদি খারাপ হয়ে যায়, তাহলে আপনি অচিরেই খারাপের দিকে যাবেন। এটাই হচ্ছে স্বাভাবিক। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বাস্তব নমুনা আল্লাহ রাসূল দিয়েছেন। সেই নমুনাটা আমরা যদি শুনতে চাই, দেখেন ইমাম বুখারী মুসলিম হাদিসটি নিয়ে আসছেন। আবু মুসা আল আশআরী থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাম বলেছেন, ইন্নামা মাসালু জালিসি সালিহ ওয়া জালিসি সু, ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর নমুনা এমনই হতে পারে কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির, অর্থাৎ আতর বিক্রেতার সাথে ভালো বন্ধুর উদাহরণ দিলেন আর খারাপ বন্ধুর উদাহরণ দিলেন যারা কামার আছে এদের সাথে। কিভাবে? যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এভাবে নিয়ে আসছে যে যারা আতর বিক্রেতা হয়, আতর বিক্রেতা তোমাকে আতর দিবে অথবা তুমি কিনে নিবে। এর যদি নাও হয়, কমপক্ষে আতরের সামনে দিয়ে গেলে তুমি তার ঘ্রাণটা পাবে। আর খারাপ বন্ধুদের নমুনা যে হয় তুমি হাঁপুড়ের সে আগুনের ছিটায় তোমার কাপড় পুড়ে যাবে, কাপড় যদি নাও পুড়ে কমপক্ষে সেদিক দিয়ে তুমি যদি অতিক্রম করো তার দুর্গন্ধ পাবে। তার মানে বোঝা যাচ্ছে এখানে খারাপ সঙ্গের সাথে মানুষ যদি চলাফেরা করে তাহলে তার দিকে চলে যেতে পারে। এজন্য আমাদের সমাজে একটা প্রথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস ও অসৎসঙ্গে সর্বনাশ। এটাও কিন্তু একটা অবক্ষয়ের বড় কারণ।